50 বছর বয়সে এত লম্বা হায়াত, বিড়ি সিগারেট কেমনে খায়? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বোঝেন নাই? না না, আমি বুঝে কই, হুদও ঠিক কই। আমি কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বোঝেন নাই কথা? যে এই খাবারে পুষ্টি নাই, পুষ্টি পর্যন্ত শরীরের পুষ্টি এটাও নাই, আবার কি নাই, ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার, সরাসরি কোরআন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা তাস। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তারের জিজ্ঞান, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, তাই তো জাহান্নামীদের খাবার। এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে কয়, আজকে বিড়ির দাম শেষ। একটা ডাইরেক্ট মাহফিলে বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা, রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। বোঝেন নাই মিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ না খেলে সুন্দর 2 মিনিট ধরে টানতেছে, আয় হায়। আপনারা তো কুমিল্লা টাওয়ারে দেখান, দরকার ডাক্তার দেখান। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না, প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন? তো তাইলে এটা আপনার প্রিয় হয় কেমনে? এটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোনো মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, অতীব। 2 নাম্বার আমার স্ত্রীরা, আমার বিবিরা আমার প্রিয়। 3 নাম্বার নামাজ, নামাজ। তাহলে 1 নাম্বার কি? আতর, সুগন্ধি। তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রসুল আরবি গেছেন, কারণ ওই জায়গাটা মেশকের ঘ্রাণে সুগন্ধি হয়ে যেত। যিনি একটু পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পছন্দ করতেন না, বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে, আমাদের মজলিসে আইসো না, কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয়, আল্লাহর ফেরেশতারও কষ্ট হয়। কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে, নবীজি বলে দিছে, গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। যিনি এতটা সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ মোটেই সইতেন না, এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেড়া এই রসুলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কথা বলেন না, বলেন কেমনে দাঁড়ান? কেমনে দাঁড়ান? কিভাবে দাঁড়াবে? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিবেন, মুফতি সাহেব থেকে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
আপনি ওই শুধু ওই ফাঁক না কথা কইলে হইতো না, কথাটা তো আসলে ঠিকই কইছে, আমরারই তো কয় বুঝি তো ভালো লাগেই তো কয়, ফারি না এসব বাটফারি কথা কইলে হইতো না, এগুলো তো সিটারই কথা, ওটা পারে না, বাতের থালা খাইতে আরে মাশাআল্লাহ, আল্লাহর কথা মানতে আরে না হবে না খানা। কোন মুফতি সাহেব থেকে জেনে নেবেন, এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে। এই জন্য বলেন আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা, আমার শুধু একটা উদ্দেশ্য না, আমি কোনো বিড়ি সিগারেট বুঝাইতে বসি নাই, বসছি যে প্রসঙ্গ করে বললাম গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, নিজের আখলাক নিজের জিন্দিগি সুন্দর করা চাই। এটা এমনি এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য, এটা ইনসাফ, এটা উচিত। আজকে হয়তো আমি শক্ত করে বললাম, কিন্তু একদিন মনে পড়বে হায় মোল্লার কথা যদি শুনতাম, এই মোল্লার ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, জাহান্নামী বান্দা বলবে হায় ফেরেশতা, সেদিন দুনিয়াতে যদি আমি একটু শুনতাম বা বুঝতাম তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। আমাদের এক ব্যক্তি আমার কাছে খুব ঘনিষ্ঠভাবে খুব সুন্দর একটা কথা বলছে, হুজুর, যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট খায় আর তার বিবি জন্য কোনো মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি খাওয়াইনা জামাই, এই বেচারি মজলুম, এই বেচারি নির্যাতিত, জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে, মানবাধিকার এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা শরম হায়া দান করেন আমার বাপ। তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন, একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন, এটা হলো 1 নাম্বার। তো বলে নেক আমল, এই গুনাহ যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি নেক আমল তার দ্বারা হয়েই যায়। যে মিথ্যা বলে না তো বাকি কথাটি তো সবই সত্য, বুঝেন নাই মামুন, তো সারছেই। যে গান গায় না, যে নাচ দেখে না, তো সে তার সময় করবে কি? সে আল্লাহর জিকির করবে, এমনিতেই চলে আসবে এটা। যার দিল সাফ, যার দিল গুনাহ থেকে পবিত্র থাকে, তো সে নেক আমল করতেই মজা পায়, আল্লাহকে ডাকতেই মজা পায়, আর আল্লাহ তাআলাও সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহর কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয়, জবাব দেয়। যতবার বান্দা বলে আল্লাহ, ততবার আল্লাহ তাআলা বলে বান্দা বলো লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না বান্দা কি চাও। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আছি তো বান্দা, বলো না। সে আবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহও ডাকতে থাকে। বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা। একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না, কেবল আল্লাহকেই ডাকে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি। আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ, এটা তো আমি জানি, তোমার ছেলের বউ যে গর্ভবতী, এটা তো আমি জানি, তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে, এটা তো আমি জানি, তুমি আমারে বলবা কি? আমি তো তোমার রাতও জানি, দিনও জানি, আমি তোমার সুখের খবরও জানি, দুঃখের খবরও জানি, আমি তোমার কষ্টটাও জানি, হাসিটাও জানি, আমি তো সব জানি। সুখ তো আমিই দিছি, কষ্ট মুসিবত পেরেশানি তো আমিই দিছি, ঠিক না? তো আমি তো জানি বান্দা, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার মুসিবত দূর করতে থাকি।
এজন্য এটা জরুরি বাপ, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, গুনাহ থেকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দগিটা যদি সুন্দর করেন, ইবাদত আমলে সাজিয়ে তোলেন, বহুতই লাভবান হবে, নেককার হিসাবে গণ্য হবেন, আর আল্লাহ তাআলার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন। এই এবার শুনেন, 5টা আয়াত মাত্র পড়ছি, এবার এই তর্জমা বললে আমার কথা শেষ। 5টা আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ ঈমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে। নেয়ামত, আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত, এটা নাঈম, নেয়ামতেরই যায়। যদি বলি আল্লাহ কয়টা নেয়ামত দিবেন, কয়টা দিবেন, তা আল্লাহ কোরআনে বলছে, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার এটা কইতেই ভালো লাগে, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আবার ঘুরে ঘুরে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখে দেখে সে টের পাবে তারে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করেছে। নাঈমান ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব। কদ্দুর লইয়া 10 হাত বাই 10 হাত, 40 শতক। কাশীনগর ইউনিয়নে উনি মনে করছেন না, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত, নিয়ামতে ভরা পুরাটা, কোটি কোটি নাজ ও নিয়ামতে ভরা। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবার আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করবে বলেন না কেন? দেখতে থাকবে। এখন প্রশ্ন হলো কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছেন, জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে, পুরাটা পুরাটা। আর কেমনে? তাহলে এটা মনে ছোট, 2টা রুম আর একটা বাড়ি, নাহলে একসাথে দেখবো কেমনে এত বড়? 10টা দুনিয়া বরাবর জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা? তা আমিও একটা সহজ উত্তর দেই। কেমনে দেখবে জানেন? আমনে নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। তাহলে দুজনে গিয়া আমি আমনেরে বুঝাই কমু, আমনে আমারে বুঝাই কমু। বুঝেন নাই কথাটা? নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমরা দুজনেই দেখব, তখনই তো আমরা বুঝবো, তখনই তো আমরা দেখব। বাকি মহান আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কসম এটাই নিশ্চিত। সেটা কিভাবে? তো সেটা আমি দেখবো আমরা গেলে। এই হলো 1। 2 নাম্বার, জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে সচক্ষে দেখবে। এই পরিচিত মানুষগুলোকে দেখবে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা দুনিয়ার বহু জনের কথা মনে পড়বে তার। হায়, সে তো এমন ছিল, ও তো আমার এই কইছে, এরকম কথাগুলো। তা আল্লাহ বলবে, অগরে দেখবানি? তো বলবে, হ্যাঁ দেখব। তো জান্নাতি বান্দা সিংহাসনে বসে তাকাবে, জাহান্নামীকে দেখবে। তার পরিচিত, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত, পরিচিত নাফরমানকে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। জাহান্নামী তখন লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, বন্ধু তুমি তো আমারেও এমন জাহান্নামে ফেলে দিছিলা। আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম, সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম,
আজকে তো আমিও এমন জাহান্নামেই পড়ে থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু, তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামী হতাম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো জান্নাতি বান্দা, নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে। 3 নাম্বার, কয়টা বলছি, কয়টা দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার কি? নিজের জান্নাত দেখবে। 2 নাম্বার কি? জাহান্নামের আযাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে। 3 নাম্বার, এটা কইমু, হ্যাঁ এটা অসাধারণ, একটু জিরা নামে আদাম। আল্লাহু আকবার। এটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে উপরের দিকে তাকাবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল। মহান আল্লাহ পাকের দিকে একবার যখন তাকাবে জান্নাতি, ৭০,০০০ বছর এক নজরেই তাকিয়ে থাকবে। ৭০,০০০ বছর। হ্যাঁ, মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু বয়ানে বলছে, আমরাও পড়ছি, হুজুরের কাছে আমি কত শুনছি, জান্নাতে কোনো নেয়ামতের মজা ৭০,০০০-এর কমে নাই। বুঝেন নাই? কোন নেয়ামতের স্বাদ মজা ৭০,০০০ বছরের কমে নাই। জান্নাতে এতে ৬৭, ৬৮, ৬৯টা নাই। জান্নাতের শুরুই ৭০,০০০ দিয়া। সুবহানাল্লাহ, সুবহান। যেমন ডান কাদের ফেরেশতা, এই যে এই ফেরেশতা যিনি নেকি লেখে, ওনার কাছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নাই। না, এই গড়ে নাই ওনার, এককের গড়েটা নাই ওনার কাছে। উনি শুরুই করে ১০ দিয়ে। উনি শুরু করে কত দিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেক নেক আমলের শুরুই কত দিয়ে? ১০। এই জন্য ৭, ৮, ৯ লেখে না সিস্টেমে নেই। তো জান্নাতেও ৭০,০০০-এর কমে কিছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ নবীকে বলতেছেন, বন্ধু বিশ্বাস করেন, আপনি আমার জান্নাতি নেককার বান্দার চেহারায় কোটি কোটি বছরে জান্নাতে দেখবেন সর্বদাই চেহারাটা প্রফুল্ল, সজীব, উৎফুল্ল, আনন্দিত, চির শান্তি আর সুখের চেহারা ভাসতেছে। কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, মলিনতা নাই। চির সজীব, চির প্রফুল্লতা জান্নাতি বান্দার চেহারাতেই থাকে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এরপরে আল্লাহ বলেন, পানির কোনো বোতল আছে নাকি? না না, আমি একটা জিনিস দেখাই দাও, মানে একটা জিনিস বুঝাবার জন্য। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। রাহিক এক ধরনের শরাবের নাম। জান্নাতি শরাব পান করানো হবে। তবে মনে করেন এই বোতলের পানি, এইটা এতটি পানি আমি খাবো না, এই হিসাবে আমরা ৩ জনে মিল্লা খাইলাম, আমি একটু, আপনি একটু, এমনি ৩ জনে আমরা। তো এইটা হলো দুনিয়াতে এরকম বন্টন করে ৩ জনে মিল্লা খাইলাম ধরেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে যে শরাব দেওয়া হবে, প্রতি গ্লাস, প্রতি বোতল এই ৩ জনে মিল্লা খাইব, 2 জনে না বেড়া। মাখতুম, প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, নতুন নতুন পানিও আমার বান্দা পান করবে। 1 বোতল 3 জন, 1 গ্লাস 2 জন, না না, আলাদা আলাদা। মাখতুম, সিল মারা, প্রত্যেক বোতলের মধ্যে মোহর মারা, প্রত্যেক বোতল ইনটেক, প্রতি গ্লাস ইনটেক। খিতামুহু মিস্ক। আর প্রতিটা বোতল নাড়া দিবে, প্রতিটা মুখা অর্থাৎ প্রতি গ্লাসের মোহর সিল সরাবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে।
খিতামুহু মিস্ক, এই প্রতিটা মোহর হবে মিস্কের, সুঘ্রাণওয়ালা। এইবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি এই জান্নাতের এই বর্ণনা শুনে মজা পেয়ে থাকো, মনের মধ্যে যদি আগ্রহ জাগে, তো আমি এটাই বলতেছি, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে এই কথাটা একটু আগে বলছিলাম যে আমি বলবো, এই কথাইটা আল্লাহ বলেন, অতএব হে বান্দা আমার, এই জান্নাতের জন্যই তোমরা প্রতিযোগিতা করো। এই যেটা শুনলা, যদি কারাকারি করতে হয়, যদি প্রতিযোগিতা করতে হয়, তো জান্নাতের জন্য করো। ওয়াফি যালিকা, এই জান্নাতের মধ্যেই এটা নিয়ে প্রতিযোগিতা করো পরস্পর, এটা নিয়ে পরিষ্কার, দুনিয়া নিয়ে করো না, দুনিয়া নিয়ে কারাকারি করো না। দুনিয়া ওই যে বললাম, জিতলেও মরে যাইবা, হারলেও মরে যাইবা। 100 কোটি টাকার মালিক সেও মরে যাবে, আর 1 টাকার মালিক সেও মরে যাবে। এই জন্য বাপ রাত গভীরে আপনাদের কাছে আজকের এই মাহফিলে আমরা এই কথাটুকুই বুঝাইলাম, আল্লাহ তাআলার জান্নাতের জন্য অপেক্ষা করে। টিটকারি মস্কারি দুনিয়ায় কোনো ইমানদারকে নিয়ে করলেন, আপনি নিজেরে চালাক মনে করলেন, হুজুররা বোঝে কি, হেতে বুঝি কি? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকে নাফরমান ইমানদারদেরকে নিয়ে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন আখিরাতে ইমানদার নাফরমানকে নিয়ে হাসবে। হ্যাঁ, নাফরমানকে নিয়ে হাসবে। অতএব দয়া করে প্রত্যেকে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আখিরাতের জন্য এগিয়ে আসেন। এই আপনাদের কাছে যেটুকু সুযোগ, বারবার 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 আমরা ওলামায়ে কেরাম ঘুরে ঘুরে এই কথাগুলোই আপনাদের কাছে বলে, আল্লাহর কথা ফেরি করে। আমার শেষ কথা হইল, যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, মনে করেন আর যদি কোনোদিন বলতে না পারি, তো আজকে শেষ 2টা কথা বলি। 1 নম্বর, আল্লাহ কোরআনে বলছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই শেষ কথাটা মনে রাখেন। 1, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা 30 পারা কোরআন আমি নাজিল করলাম, 23 বছরে আমার রসুলের উপরে কোরআন নাজিল করলাম, এক একটা কথা এই সর্বশ্রেষ্ঠ কোরআনে কালামে আমি বারবার করে বললাম। তোমার কাছে এবার আমি জানতে চাই, বান্দা আমার মতো মহান আল্লাহ আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করতে, তুমি মেনে নিতে? এই আপনারাই শুনেন, আমার বেশি মানুষের দরকার নেই। 80 বারের চাইতে কোরআনে নামাজের কথা আল্লাহ বলছে 89 বার, 89, 8 নয়, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে ডাক দিছে। তো মনে করেন আল্লাহ যেন জানতে চাচ্ছে, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আমার মতো মহান আল্লাহ, আমি তোমারে বানাইছি বান্দা, তোমারে খাওয়াই পড়াই, এত বড় কায়নাত আমি তোমারে দিছি, আমি তোমার কাছে এখন জানতে চাচ্ছি বান্দা, আর কেমনে বললে, আর কতবার বললে তুমি হারাম ছাড়তা? বলেন না বাপ, আপনারাই বল, কষ্ট করছেন আপনারা, সবর করে বসছেন, এবার ইনসাফের সাথে জবাব দেন। আল্লাহ যদি মনে করেন এরকম মুখামুখি জিজ্ঞাসা করল, তো আপনি কি বলবেন? কোনো মা যদি জিজ্ঞেস করে, ফুত আমি তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, 9 মাস বাবা তোরে আমি পেটে ধারণ করছি, সেই মাকে তুই কেমনে ভুলে গেলি? আচ্ছা, এই কথা বলে যদি কোনো মা কাঁইদা দেন, ওই সন্তান যত বড় পাষাণ হয় সে মাথা নোয়ায় ফেলবে না? তো মহান আল্লাহ পাক বলতেছে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করছি, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, কত কষ্ট সয়েছি, বিনিময়ে আমি তোমাদের জন্য এত পবিত্র কোরআন দিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে তুমি মেনে নিতা? অতএব আপনি চিন্তা করে উত্তর ঠিক করেন। আর কতবার বললে ফজরের নামাজ পড়তেন? এই আমরা যে কয়েকজন বলেন যারা ফজরের নামাজ পড়েন না, কেন পড়েন না? ছেলেরা বাবা বলো ভাই,
কেন ফজরের নামাজ পড়ো না ভাই? তোমার উপরে কি আল্লাহ নামাজ ফরজ করে নাই? সামান্য ঘুমের কাছে হেরে গেলেন, সামান্য ঘুমের কাছে হেরে গেলেন। সকালবেলা যে মালিক ঘুম থেকে জাগায়, তিনি যদি আর কোনোদিন ঘুম না ভাঙায়। কোরআন শরীফেতে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষ যখন ঘুম যায়, আল্লাহর কসম, আল্লাহ বলছে রূহ আমি আলাদা করে ফেলি, এরপরে আমি ইচ্ছা করলে ফেরত দেই, ইচ্ছা করলে আমি আটকায় রাখি। কত বড় ইহসান! আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল আজাল। এই আল্লাহ বলে, যার জন্য আমি মৃত্যুর ফয়সালা রাখছি, ঘুমের মধ্যেই তার রূহ আমি আটকায় রাখি, আর দেই না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর অসংখ্যকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার রূহ ফেরত দেয়। তো এই ঘুম যদি আর না ভাঙে, প্রত্যেক মানুষ আমরা যদি কল্পনা করি, রাত্রে যখন আমরা ঘুমাইতে যাই, সবাই, আমিও আপনিও, প্রথম মিনিটেই ঘুম আসে না। চোখ বন্ধ করলেই মানুষের কি আসে না? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, এক একজনের এক একটু সময় পরে ঘুম আসে। কিন্তু ঠিক কোন মুহূর্তে ঘুমটা আসছে সে কেউ জানে না। কোনো এক পলকে মালিকের পক্ষ থেকে ঘুম আসে, সে তো চোখ বন্ধ করে রাখছে অনেকক্ষণ ধরে। তাহলে এই যে 15 মিনিট লাগলো ঘুম আসতে, এবার চোখ খুলতে যদি 15 মিনিট আটকায় রাখতো, বুঝেন নাই? ঘুম আসবার সময় যেরকম 15 মিনিট দেরি হইল, এখন সকালবেলা আমি তো উঠতে চাচ্ছি 8টা বাজে, আমি চোখ মেলতে চেষ্টা করতেছি, কিন্তু চোখ আমার খোলে না, 15 মিনিট। এইবার বলেন, এই নাফরমানের চিৎকারে আল্লাহর জমিন কাঁপবে কিনা? যদি তোমারে আল্লাহ আটকায় রাখে চোখটা, মানে খুলতে পারতেছো না, কি হবে তখন? চিল্লানিটা। কারো একদিন পায়খানা আটকায় থাকলে কেমন চিল্লানি, পেশাব আটকায় থাকলে, বলে কিভাবে আমরা আল্লাহর নাফরমানি করছি? এই হলো একটা কথা। 2 নম্বর প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর একটানা উম্মতের জন্য কাঁদছেন কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দাঁড়াইছে, চোখের পানি ফেলতেছে, কাঁদতেছিলেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে কাঁদছে সারাটা রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখছি আল্লাহর নবী আমার স্বামী এই দাঁড়ানোতে চোখের পানি ফেলছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে গেছে। তায়েফের পাথরের আঘাতে পিঠ এই পরিমাণ রক্ত ঝরাইছে, পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, সারাটা পিঠ চালনির মতো ছিদ্র হয়ে গেছে। ক্ষুধার কষ্টে পেটের বুকে পেটে 2টা পাথর ভাঙছে। উহুদের দান করা শহীদ হয়ে, রক্ত ঝরিয়ে দান শহীদ হয়ে ঘন্টার পর ঘন্টা উহুদের ময়দানে বেহুশ হয়ে নবী পড়েছে। 3 মাস আম্মাজান আয়েশা নবীর স্ত্রী সাক্ষী দিছে যে আল্লাহর কসম, 3 মাস আমরা নবীর 9 জন বিবি নবীকে নিয়ে কোনো ঘরে চুলায় কোনো দিন আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাইনি। তো হাসরের ময়দানে এই দ্বিতীয় কথাটা, এই যে শেষ কথা, আমার উম্মতের আমল নামা নবী দেখবে। তো দেখা নবী যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর আমার উম্মত মিথ্যাই বলে গেছে, 40 বছর সুদ খাইছে, কিস্তি নিছে, টেলিভিশন দেখছে, নাচ গান, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, বিড়ি সিগারেট, হারাম রোজগার, নাটক সিনেমা, নাচ গান, উলঙ্গ দৃশ্য। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ফেলবে। আর এই তখন নবী জিজ্ঞেস করবে, উম্মত, আমি তোদের জন্য 23 বছর কাঁদলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, 3 মাসের ক্ষুধার কষ্ট সইলাম, বিনিময়ে
আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই আমলনামা নিয়ে আসলাম, আমার এত বড় বেইজ্জতি কেমনি করলাম? আমার চোখের পানির বিনিময়ে এই আমলনামা, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই আমলনামা, এটা নিয়ে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা বললে আমি আল্লাহর সামনে কেমনে দেখাবো? এটা তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? কি বলবেন তখন? কোন বাপ যদি 6 বছর ছেলেটাকে ঢাকায় পড়াইল, 6 বছরে 50 লাখ টাকা ছেলের পড়ালেখার খরচ দিল, মনে করেন 6 বছর পরে রেজাল্ট আসলো ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে? সেই বাপ বলবে না, বাপ তুই আমার 6 বছরের এই কষ্টের রোজগার কামাই সব শেষ করলাম তোর লেগে, তোর জন্য বাড়ির ভিটার একটা কোণা বেচে ফেলছি, তোর পড়ালেখার খরচের জন্য আমি কি কষ্ট। 18 বছর বিদেশ করে, ওই বেচারা কিসের জন্য বিদেশ করে? এই বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য। 32 বছর আমি এবারও দেখছি জেদ্দায় হজের সঙ্গে বেচারা 32 বছর ধরে সৌদি আরব, তো 32 বছর ধরে বেচারা বিদেশ, তার জীবনের আর সুখ কি? শুধু এই পরিবারের বিবি বাচ্চার জন্য। এখন আয়শা যদি দেখে বউ পর্দা করে না, ছেলে পর্দা করে না, মেয়ে পর্দা করে না, এরা সব নাফরমানির আড্ডায়, তো বাবার মনে কষ্ট হওয়ার কথা না? এই জন্য আমার এই 2টা প্রশ্ন মনে করবে। 1 নাম্বার, আল্লাহ বলবে বান্দা আমার মতো মালিক আল্লাহ আমি আর কতবার বললে তুমি আমারে মানতা? আর নবী জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে, কত চোখের পানি ফেললে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতা, আমারে অনুসরণ করতা? আমি আজ জানতে চাই না। তো সেদিন কি বলবেন? আপনারটা আপনি ঠিক করেন, আপনারটা আপনি ফয়সালা করেন, আপনারা কমপক্ষে সিদ্ধান্ত নেন কি বলবেন, কেমনে বলবেন। জীবনে কোনোদিন মেসওয়াক করলেন না, কেমনে নবীকে উত্তর দিবেন? কোনোদিন দস্তরখান বিছাইলেন না, কেমনে নবীকে উত্তর দিবেন? কোরআন শরীফ একটু দেখে দেখেও একটা লাইন শুধু সাইয়ে সাইয়েও পড়তে পারেন না, নবীজিরে কি উত্তর দিবেন? 10টা দোয়া নবীজি শিখাইছে, যেগুলো টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হইতে, খাবারের আগে, খাবারের শেষে, ঘুমের আগে, ঘুমের শেষে, মসজিদে ঢুকতে, মসজিদে বের হইতে, মনে করেন এরকম নিত্যদিনের 10টা দোয়াও আপনি কইতারেন না, শিখলেন না, আপনি নবীজিকে কেমনে মুখ দেখাইবেন? কি মুখ দেখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এই বুঝি 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট খিচুড়ি 2টা জিলাপির মধ্যে শেষ করে দিলেন? না, ইনসাফ না, ইনসাফ না। এত বড় শ্রেষ্ঠ নবীর জিন্দিগির, এত বড় শ্রেষ্ঠ নবীর এত বিশাল জিন্দিগির বিনিময়ে আমরা যদি এতটুকুই মনে করি যে নবীর প্রতি আমাদের ভালোবাসার হক 2টা জিলাপি আর 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, এতটুকুই ছোট্ট একটা অনুষ্ঠান, খালাস, এরই নাম নবীর হক আদায় হয়ে গেল, 23 বছরের বিনিময় দিয়ে দিলাম, এটা ইনসাফ হইতে পারে? আপনার বিবেককে আপনি বলিয়ে, আপনাদের বিবেককে আপনি প্রশ্ন করুন। সুন্নাতবিহীন জিন্দিগি নবীর ভালোবাসা না, আমলবিহীন জীবন নবীজির ভালোবাসা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূলের কদর করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা যারা এতটা রাত এই ঠান্ডা কুয়াশার মধ্যে কষ্ট করছেন, আল্লাহ আপনাদের সবাইকে আবরার আল্লাহর নেক বান্দা, জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
মাওলাই করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগি বড় বেশি অন্ধকার মাওলা, গুনাহ নাফরমানি বেশি মাওলা। আল্লাহ রাত গভীরে কবরের কথা মনে পড়ল, জাহান্নামের কথা ভয় লাগলো, জান্নাতের আশা মনে পড়ল। আপনি গুনাহ মাফ করে দেন। মাফ না করলে জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাতে যাব কিভাবে, কবর থেকে মাফ পাবো কিভাবে? আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, প্রতিটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। নেককার বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাফ করে দেন। আমার এই বাবা চাচারা, আমার বহু দিনের মহব্বতের মানুষেরা, আল্লাহ না হয়তো 15-20 বছর ধরে এই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ শুধু আপনার জন্যই ভালোবাসা। আল্লাহ এই মহব্বত, এই আন্তরিকতা আপনি কবুল করে নেন। ওরা যেন আমার কথা মনে রাখে, আমিও যেন তাদের কথা মনে রাখি। আল্লাহ আপনি এমন মহব্বতের আন্তরিকতার জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতি বানায় দেন, একসাথে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন। প্রতিটা জওয়ান যুবক ছেলেকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পশিদাওয়ালা বানিয়ে দেন। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আপনাকে ডাকার জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলের তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আগামী দিনেও এই মাহফিলটি কায়েম করে দেন, দায়েম করেন। একটি টাকা, একটি বুদ্ধি, সামান্য একটু পরিশ্রম যে এই মাহফিলের জন্য করেছে, আল্লাহ আপনি তাকেও উত্তম বিনিময় দান করেন। কাউকে বঞ্চিত করবেন না মাওলা। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা, আল্লাহ শিফায়ে কামেলা আজরা দান করেন। কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। যার যত পেরেশানি মুসিবত আছে আসান করে দেন। ঋণ আল্লাহ তাআলা মুক্ত করে দেন, অভাব দূর করে দেন। হালাল রোজগার করার, হালাল কামাই করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। আল্লাহ ইদ্রিস ভাই সহ আল্লাহ আমার সবগুলো মহব্বতের এই ভাই যে যেভাবে মাহফিলে অংশগ্রহণ করেছে, আমি তো সবার নামও বলতে পারবো না মাওলা। আপনি তো দেখছেন মাওলা, আপনি সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। আল্লাহ ঈমান আমলওয়ালা কবুল করে নেন। আল্লাহ আমাদের বসন্তপুরের নুরানি মাদ্রাসা আপনি কবুল করে নেন। আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ যে মসজিদে আমি খেদমত করেছিলাম, সেই মসজিদ, সেই মাদ্রাসাও আল্লাহ আপনি কবুল করে নেন। এই এলাকার কত বয়স্ক মানুষ, মুরব্বীদেরকে আমি তো দেখছিলাম, অনেকে হয়তো কিছু নাই। আল্লাহ আপনি সেই বাবাদেরকেও কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ রাত কবিরে আমার এই মাফ করে দেন। সুস্থতার হায়াত দান করে, জবানে বরকত দান করে। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আমার বাংলাদেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। কাদিয়ানি সাদিয়ানি উভয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ইমানের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন, উলামায়ে কেরামের বিজয় দান করেন। আল্লাহ এই জমিন কোরআনের জন্যই কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।